নমস্কার, কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমি খুব লোভনীয় স্বাদের টেস্টি রেসিপি নিয়ে বন্ধুদের সামনে চলে এসেছি। ফুলকো ফুলকো গাজরের লুচি খেতে এতই সুস্বাদু, একটা খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আমি এখানে 4টি গাজর ছুলে নিয়েছি ভালো করে। এগুলো ছোট ছোট করে টুকরো করে আমি মিক্সি জারে পেস্ট করে নেব। বন্ধুরা, এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি এই রেসিপিটি দেখে আপনাদের খুবই ভালো লাগবে। আমি মিক্সি জারে এগুলো সব উঠিয়ে আমি পেস্ট করে নেব। এখানে জল দেব না, জল ছাড়াই পেস্ট করে নিয়েছি। আমার পেস্ট হয়ে গেছে। গাজরে কিন্তু খুব ভিটামিন আছে। বাচ্চারা কোনো সময় গাজর খেতে না চাইলে এই রেসিপিটি করে দেবেন, বাচ্চারা খেতেই যাবে। এখন আমি গ্যাসের কাছে চলে এসেছি। গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিয়েছি। আপনাদের পরিমাণ মতন দিয়ে দেবেন। এখানে গাজর বুঝে তেল দেবেন। আমি এখানে 2 চামচ সাদা তেল দিয়েছি। সাথে 1 চামচ হিং দিয়ে আমি গাজর পেস্টটি কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে স্বাদ অনুযায়ী লবণ আর 2 চামচ চিনি দিয়ে ভালো করে গাজরটিকে ভাজা ভাজা করে নিতে হবে। বন্ধুরা, এই গাজরে কিন্তু প্রচুর ভিটামিন, চোখের পক্ষে খুবই ভালো। তাছাড়া গাজর খাওয়াও ভালো। বাচ্চারা গাজর খেলে খুবই ভালো হয়। কিন্তু একই সময় আমরা তো অনেক ধরনের লুচি খেয়েছি। আটার লুচি, ময়দার লুচি, সাবুর লুচি, সুজির লুচি, অনেক লুচি খেয়েছি। আমি গাজরের লুচি বানাচ্ছি। আপনারা ভালো করে দেখে মনোযোগ সহকারে দেখবেন, বাড়িতে তৈরি করে খাবেন, খুবই সুস্বাদু। এখানে আমি 1 কাপের মতো জাল দেওয়া দুধ নিয়েছি। নিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে এই গ্লাসটি দেখছেন, এই গ্লাসের 2 গ্লাস আটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ময়দা দিতে পারেন, তবে আটা দিয়ে ভালো হয়। আটা দিয়ে গাজরের সাথে ভালো করে মিশিয়ে আমি নামিয়ে নিলাম। এখানে হাত দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে চটকে চটকে মেখে নিয়ে ভালো করে মাখতে হবে। মেখে নিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নেব। যেমন আটা ময়দার লুচি মাখা হয় ঠিক ওইভাবে আমি গোল গোল শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা একটা করে বেলে নেব। আমার সবগুলি লেচি কাটা হয়ে গেছে। বন্ধুরা, একদিন সন্ধ্যায় কিংবা সকালে এই গাজরের লুচিটা করে পরিবারের সবাইকে খাওয়াবেন, আপনার প্রশংসা করবে। খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আমার সবগুলি বেলা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে। এগুলো বেশি মোটাও হবে না, বেশি পাতলাও হবে না। এখন আমি কড়াইতে সাদা তেল দিয়ে একটা একটা করে ভেজে নেব। ফুলকো ফুলকো হবে। লুচি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটি হাইতেই থাকবে, তাহলে লুচিগুলি ভালো করে ফুলবে। এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে গরম হলে একটা একটা করে ভেজে নেব। বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখে একটি লাইক করে দেবেন। আর আপনাদের পরিচিত বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আমার ফেসবুক চ্যানেলে অনেক ধরনের ভিডিওগুলি দেখে অনেকে কমেন্ট করে জানিয়েছে অনেক ধরনের আমি ঠিকমতো রিপ্লাই দিতে পারি। আপনারা কাইন্ডলি আমার ফলো করে দেবেন। এখানে আমি দুঃখিত। আমার শর্ট চ্যানেলেও অনেক ভিডিও দেওয়া আছে। আমাকে অনেক বন্ধুরা বলেছে ভালো ভালো রেসিপি নিয়ে ভিডিও করতে, তাই আমি এই গাজরের লুচিটি আজকে নিয়ে এসেছি। আপনাদের দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখে কেমন লাগবে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি আপনাদের ধন্যবাদ জানাবো। লুচিগুলি আস্তে আস্তে ফুলছে, দেখছেন। এই লুচিগুলি কিন্তু খুবই নরম, সুস্বাদু খেতে, খালি খালি খাওয়া যায়। এইভাবে আস্তে আস্তে উল্টে পাল্টে লুচিগুলি ভেজে নেব। আমার একটি ভাজা হয়ে গেছে, আমি আরেকটি ভেজে নিচ্ছি।
দেখছেন বন্ধুরা, লুচিগুলি কি সুন্দর ফুলে উঠছে। মাখার সময় একটু ভালো করে ডলে ডলে মাখলেই লুচিগুলি ভালো করে ফুলবে। বন্ধুরা, আমি আবারও বলছি, আমার এই ভিডিওতে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন। আমার রেসিপিটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। ফুলকো ফুলকো গাজরের লুচি খেতে খুবই টেস্টি, সুস্বাদু। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব, আমার পাশে থাকবেন। আমি আবার পরের রেসিপি নিয়ে চলে আসব। একটি লুচি আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি। ভেতরটা এতটাই সফট, দেখুন।